চুক্তিতেই আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি বিব্রত হতো। আন্তর্জাতিক চুক্তি, অর্থাৎ আন্তর্জাতিক চুক্তি বলতে তো এর সিংহভাগ বা ৯৫ ভাগ বা ৯৭ ভাগ চুক্তি ভারতের সঙ্গে হয়েছে। সেই ভারতের সঙ্গে চুক্তিগুলির ব্যাপারে সেগুলি আসলে জনগণের সামনে প্রকাশ করতে চাইতো না, এর জন্য আমাদের সাথে কি আছে সেটা দেখাতে চাইতো না, বা আমরা দেখতে পারতাম না। আরো যোগ্য সাংবাদিকরা নিশ্চয়ই পারতেন, আমরা পারতাম না, আমরা চেষ্টা করে এবং প্রশ্ন করলেই তারা রাগ হয়ে যেত, মানে আমরা এই সেই এগুলি বলতো। কিন্তু আমার প্রশ্ন, এই 10 মাসেও কি এই সরকারের কাছে একই প্রশ্ন আমরা করতে পেরেছি যে সেই চুক্তিগুলি কোথায়, সেই চুক্তিগুলি বাতিল করা হলো না কেন, সেই চুক্তিগুলি আমাদের সামনে কেন আনা হলো না, সেই চুক্তিগুলি আমরা বরং উল্টা দিতেছি, ভারত একতরফাভাবে আমাদের সাথে চুক্তির পর চুক্তি বাতিল করে যাচ্ছে, আমরা কেন সেটা বাতিল দেখছি না? আমি একটু জেসিনের মন্তব্য শুনবো, একটু জুলকারনাইন সাহেব থেকেও জানতে চাইবো যে জুলকারনাইন সাহেব অনুসন্ধানীমূলক সাংবাদিক, আমরা একটু জানতে চাইবো যে আসলে আমরা এমন কোন কোন চুক্তি করে রেখেছি যেগুলো আসলে এই সরকার সামনে আনতে দিচ্ছে না বা দেখাচ্ছে না আমাদের। আমি আগে জেসিনকে একটু শুনি। জি, কাজী জেসিন। আচ্ছা, প্রথমেই বলি যে প্রশ্ন আমি করেছি যে এই চুক্তিগুলো কবে আমরা জানবো, কি কিছু জানতে পেরেছেন কি, মানে সেটা আসলে প্রশ্নের উত্তর পেয়েছি, যেটা তদন্ত কমিটি করা হয়েছে, তারা কাজ করছে এবং এটা আমরা জানতে পারবো। কিন্তু এটা তো আপনিও জানেন, আমরা সবাই জানি যে এখনো পর্যন্ত কোনো তদন্ত রিপোর্ট আমরা সামনে পাইনি যে কি ধরনের আসলে চুক্তি হয়েছে ভারতের সাথে, এবং সেই চুক্তিগুলো কতটা আমাদের দেশের স্বার্থ বিরোধী, এবং কোন কোন চুক্তি আসলে আন্তর্জাতিক কোর্টে নিয়ে আমরা সেখান থেকে বের হয়ে আসার উদ্যোগ নিতে পারি, এবং সেই উদ্যোগগুলো কবে নেবে, এই প্রশ্নগুলো উত্তর আমরা পাইনি। সেটা আসলে তদন্ত কবে শেষ হবে এটা সরকারের কাছ থেকেই আমাদের এটা জানতে চাওয়ার কথা। পরবর্তী প্রশ্ন সরকারের কাছে রাখা উচিত যে সরকার আসলে কবে এই তদন্তটা সামনে নিয়ে আসবে, যদি আদৌ সেই তদন্তটা হয়ে থাকে, কেউ করে থাকে। আমি প্রেস সেক্রেটারির কাছে জানতে চেয়েছিলাম, বিশেষ করে যেমন আমি প্রেস সেক্রেটারির কাছে জানতে চেয়েছিলাম এবং আমি বলেছিলাম যে আমরা দেখতে পাচ্ছি যে ভারত স্থলবন্দর দিয়ে বন্ধ করে দিচ্ছে, ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিচ্ছে, আমরা তো বন্ধ করতেছিই না, চুক্তিগুলি প্রকাশও করতেছি না। আমাদেরকে মানে আমাকে টু মাই আটার সারপ্রাইজ আমাকে প্রেস সচিব জবাব দিচ্ছেন যে আমরা তো কোনো রিটালিয়েশনে বিশ্বাস করি না, এটা বলে রিটালিয়েশন। আমি এইটা আমরা তো একটার জবাবে আরেকটা এরকম করবো, এরকম কোনো কিছু তো করবো না, আমরা এগুলি ভেবে দেখছি। আরে ভাই, এগুলি প্রকাশ করেন, প্রকাশেরও কোনো নাম নাই, আপনি বলতেছিলেন কাজী জেসিন। হ্যাঁ, সো এটা আসলে একটা স্পষ্ট অবস্থানে আমরা দেখতে চাই। আমার কাছে কিন্তু আমি কিন্তু অন্যটা শুনেছি, আমি শুনেছি তদন্ত চলছে এবং তদন্তের পরে আমরা জানবো সরকার কি করবে। চুক্তি প্রকাশ করতে তদন্ত লাগবে কেন? আমরা এখনো জানি না। আমি কিন্তু তৌহিদ হোসেনকেও জিজ্ঞেস করছিলাম, পররাষ্ট্র উপদেষ্টা, চুক্তি প্রকাশ করতে তদন্ত লাগবে কেন? আওয়ামী লীগ সরকার এই চুক্তি করছে, এটা গণমাধ্যমে প্রকাশ হবে, দ্যাটস ইট। এর মধ্যে তদন্তের কি দরকার? না, তদন্ত না, সরি লেট মি কারেক্ট ইট, এটা কমিশন করা হয়েছে, তারা এই কমিশন যাচাই বাছাই করছে তো এই চুক্তিগুলো নিয়ে। কমিশন তো যাচাই বাছাই করবে যে কিভাবে বাতিল করবে। আমি জানি না, আমাকে আমার সায়েরের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় নাই। অনুসন্ধানীমূলক সাংবাদিক, আমাকে একটু বুঝায় বলেন তো, চুক্তি আওয়ামী লীগ সরকার ইন্ডিয়ার সাথে করছে, যেটা গোলামির চুক্তি, যেটা অনেকগুলি খারাপ চুক্তি, সেটা প্রকাশ করবে, সেটা দেখাবে এই চুক্তি করছে, এইটার মধ্যে কমিশন করে কি করতে হবে স্যার? আমার যেটা আমি যতটা জানি, যতটা আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে যে তারা দেখতে যাচ্ছে যে কোন চুক্তিগুলোর মধ্যে বাংলাদেশের অ্যাডভান্টেজ কতটুকু আছে, ডিসঅ্যাডভান্টেজ কতটুকু আছে, কোন চুক্তিগুলো থেকে এক্সিট ক্লজ বেশ সহজ, কোন চুক্তিগুলোর এক্সিট ক্লজ ইজ ভেরি হার্ড। এবং এখানে বেশ কয়েকটা চুক্তি আছে আমি যেগুলো ব্যাপারে আমি জানি যে এগুলোর এক্সিট ক্লজ ইজ ভেরি সিভিয়ার, যে আপনাকে যদি বের হতে হয়, আপনাকে ওরা যে প্রজেক্টটা করেছে অথবা যে ইনভেস্টমেন্ট করেছে সেটার সম্পূর্ণটা অথবা আগামী 20 বছর 15 বছর। আমি বিনয়ের সাথে একটা কথা বলি। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জেসিন যেটি নিয়ে আসলে শুরু করেছিলেন, সেটি মানে 2009-10 পর্যন্ত বোধহয় উনি মাত্র করতে পারছেন, বা 11 পর্যন্ত, আমি জানি না। এরপরেই তাকে চলে যেতে হয়েছে বা তাকে থাকতে দেওয়া হয় নাই, বা আমি যেই কথাই বলি না কেন, বা আমরা যারা ছিলামও তারা বারবার আওয়ামী লীগ সরকারকে এই কথা বলতাম, আপনারা যেগুলি চুক্তি করছেন দয়া করে সেগুলি প্রকাশ করেন, আমাদেরকে দেখান না। আপনারা সংসদে আলোচনা করেন না, এটা ওয়েবসাইটে দেন না, এটা নিয়ে কোনো একটা শ্বেতপত্র প্রকাশ করেন। এখন সরকার আসছে, এটার এক্সিট ক্লজ কি আছে, এটা দিয়ে আমরা বাইরেতে পারমু কি পারমু না, সেটা তো আমরা বোঝার তো দরকার আছে। আপনি চুক্তিগুলি খালি প্রকাশ করবেন, এতে আপনার কি অসুবিধা? আমি বলি কি অসুবিধা? আমার হাইপোথেসিস হচ্ছে এই সরকারও ভারতেরই কোনো না কোনো ভাবে স্বার্থ দেখে, আমি আপনাকে খালেদ ভাই যেটা বলতে পারি যে ইট উইল সাউন্ড এ ভেরি টেকনিক্যাল দেখেন, ভারত আমাদের আশেপাশে দিয়েই আছে, আমাদের সব থেকে বড় ল্যান্ড বর্ডার ইজ উইথ ইন্ডিয়া। এখন এমন একটা দেশের সাথে আমরা আসলে আপনার ধরেন কোন ধরনের সরাসরি সাংঘর্ষিক অবস্থাতে যাওয়ার মতো অবস্থাতে এই মুহূর্তে আছে কিনা সেটাও চিন্তা করতে হবে।
আমার মনে হয় যে সরকার বললো, এবং ওই আপনার শফিক সাহেব যেটা আপনাকে রেসপন্স করেছে যে রিটেলিয়েশনে বিশ্বাস করেন না, আমার মনে হয় যে বাংলাদেশ এখনো তার যে ধৈর্য অথবা পেশেন্স মানে যাই বলি না কেন, মানে আওয়ামী লীগ সরকার গিয়া মুখে যাই বলুক গিয়া পায়ে গিয়া পড়ে থাকতো, এরা মুখে বড় বড় কথা বলবে এবং পায়ে গিয়ে পড়ে থাকবে। ও হলো মুখের উপরে বন্ধ করে দিবে, ও কোনো কথা বলবে না। চীনে গিয়ে বলে আসবে যে আমরা হচ্ছে ওগুলির মুরব্বী, এগুলি হচ্ছে কথা। কথা বলতে তো কোনোটা কম বলে না সাহেব। না, কথা বলতে তারা কম বলে না, উইচ ইজ ভেরি ট্রু। বাট আপনি দেখেন যে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশে সাধারণ বাংলাদেশি ট্যুরিস্টদের জন্য এখন ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে, বাংলাদেশে ঘুরতেও যেতে পারে না, তাই করতেছে। এবং এই যে এবং এগুলো তারা করতেছে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু এখনো এই ধরনের কোন রকমের স্ট্রং মেজার নেওয়া হয়নি। বাংলাদেশের স্ট্রং মেজার না, কোনো একটা মেজারও নেওয়া হয় নাই। হাসিনার নেওয়া। এবং আমি আপনাকে ইন্টারেস্টিং জিনিস বলি, বাংলাদেশে গত কয়েক মাসে বেশ কিছু উল্লেখযোগ্য সংখ্যক রয়ের এজেন্ট ঢুকেছে, এসে এরা ডিজিএফ এর সাথে মিটিং করেছে, এনএস এর সাথে মিটিং করার চেষ্টা করেছে, তাদেরকে পারসুয়েট করার চেষ্টা করেছে, এবং লাকিলি আমাদের এজেন্সিগুলো এদের সাথে কোনো রকমের কোঅপারেশনে যায় নাই। এন্ড আমি এদের যে পাসপোর্ট নাম্বার সহ বিস্তারিত আপনার ফাঁস করে দিয়েছি, এবং তারপরেও আমাদের দেশ থেকে ভারতের সাথে কোনো রকমের কথাবার্তা বলা হয়নি। ভারতীয় এম্বাসিতে হাই কমিশনে কি জানি আরে আপনার রাজেশ অগ্নিহোত্রী যে ঢাকাতে রয়্যাল স্টেশন চিফ, এটা আমরা গত 2 বছর ধরেই জানি। এটা আমি 2 বছর ধরে ক্রমাগত আপনার লিখে গিয়েছি। এই লোক লাস্ট ইলেকশনের সময় আপনি বিভিন্ন রকমের প্রভাব রেখেছে, এর সাথে মিট করতে চায়, ওর সাথে মিট করতে চায়, তার বাসায় পলিটিক্যাল পার্টি লিডারদেরকে নিয়ে আসে। বাট স্টিল বাংলাদেশ এখনো এই লোকটাকে রেখে দিয়েছে ঢাকাতে, সে এখনো ঢাকাতেই আছে। হাসিনা সরকার চলে গেছে, হি ইজ স্টিল ইন দ্য সেম অ্যাপয়েন্টমেন্ট, এবং সেটাতে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। আমি এই কথাটাই বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার একটা কিছু মানে সমান কিছু করার দূরে থাক, ইন্ডিয়া একের পর এক গাজোয়ারি, আজকে বর্ডার বন্ধ করে দিচ্ছে, কালকে ভিসা বন্ধ করে দিচ্ছে, কালকে স্থলবন্দর বন্ধ করে দিচ্ছে, কালকে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করতেছে, একটা কিচ্ছু করে নাই যেটা ইন্ডিয়ার স্বার্থের এগেইনস্টে যায়, শুধু কতগুলি গপ্প দেয়া ছাড়া, উঁচা কথা বলা ছাড়া। হয় এবার এটা তাদের কিছু স্টেটমেন্ট ইস্যু করেছে বাংলাদেশের, লাইক কোন স্টেটমেন্ট, কোনটা বলুন তো? সবার আগে আইসে আদানির টাকা দিছে, জিজ্ঞেস করলেই বলে যে আদানির টাকা না দিলে বলে ভারত বোম মারতো। সবার আগে আইসা এগুলি করছে, এগুলি আমাদের ভাই। যাই হোক, লাস্ট